বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটাতে শুকতারা নিয়ে আপডেট রয়েছে। ভৌতিক সংখ্যা হতে চলেছে এই সংখ্যাটি এবং ৩০ টাকা মুদ্রিত মূল্যে কি কি থাকছে তার একটা সূচিপত্রে আমরা একটা ঝলক পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে গল্পের মধ্যে হিমিমিত্র রায়, সিদ্ধার্থ সিংহ এরকম নামগুলো রয়েছে। পুরস্কৃত গল্প রয়েছে বেশ কিছু এবং অবশ্যই ছবিতে গল্পে বাটুল দ্য গ্রেট, তারপরে আমি দেখতে পাচ্ছি সেই পাঁচু, হাদা ভোদা এগুলোকে ফিরে আসছে। তো ক্রীড়া জগৎ নিয়েও কিন্তু বেশ কিছু আপডেট রয়েছে। সব মিলে ৩০ টাকার মধ্যে শুকতারা তার ৭৭ বছরের এই নতুন সংখ্যাটি এভাবে নিয়ে আসছে এবং একই সাথে নবকল্লোলের আপডেটও পেয়েছি। চলুন সেটাকেও দেখে নিই। নবকল্লোলের আপডেটে যাওয়ার আগে দ্বীপ প্রকাশন থেকে তিনটে নতুন বইয়ের বলা যেতে পারে প্রি বুকিং ঘটতে চলেছে। প্রথমটা হচ্ছে ইন্দিরা মুখোপাধ্যায়ের লেখা ব্রত ঠাকুরানীর হাট। প্রি বুকিং শুরু হচ্ছে। মূলত টপিকগুলো দেখলেই বুঝতে পারবেন কী ধরনের বিষয়টা। বাংলার প্রত্যন্ত গ্রামের লৌকিক দেবদেবী, ভূতপ্রেত, অপদেবতা, উপদেবতা মানে ডেমিগডস, তারপরে আদিবাসীদের আরাধ্য দেবতা, এই সমস্ত নিয়ে ব্রত ঠাকুরানীর হাটের পসরা। তো যাই হোক, ৩রা নভেম্বর পর্যন্ত এই প্রি বুকিং চলবে। দামটা কিন্তু খুব বেশি রাখা হয়নি, 275-এর ওপর ছাড় দিয়ে 206 টাকার মধ্যে এটা করা হচ্ছে। তারপর স্পেশাল বুকমার্ক, লেখিকার স্বাক্ষর, শুভেচ্ছা বার্তা সবটাই থাকছে। আর যদি আপনি অনলাইনে নিতে চান বইটিকে, তাহলে বৈচিত্র্য.in-এর মাধ্যমে আপনাকে নিতে হবে 25% ছাড়ে। দেখুন নিচে ছোট্ট একটা রিবনে ওই বিষয়টা সম্পর্কে লেখা রয়েছে। পরের আপডেটে এগিয়ে যায়। দ্বিতীয় যে বইটির প্রি বুকিং নিয়ে একটা বড় সংবাদ আছে সেটা হচ্ছে অভিক সরকারের লেখা ডাইনি বুড়ি এবং অন্যান্য 4টে বলা যেতে পারে উপন্যাসিকা থাকছে আগমবাগী সিরিজের। এবং দেখতেই পাচ্ছেন যে প্রি বুকিং 31শে অক্টোবর 2024 অবধি রেখেছেন ওনারা, যেখানে শুভেচ্ছা বার্তা, স্বাক্ষর এবং স্পেশাল বুকমার্ক ইত্যাদি থাকছে। এটা বৈচিত্র্য.in-এর মাধ্যমেও আপনারা নিতে পারেন। 350 টাকা মুদ্রিত মূল্যের ওপরে ছাড়টা দিয়ে 263 টাকায় বইটাকে আপনি কালেক্ট করতে পারবেন। তো যাই হোক, দ্বীপ প্রকাশন থেকে আসছে। 31 তারিখে উদ্বোধন হওয়ার পর 1 নভেম্বর থেকেই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কালী পুজো বা দীপাবলি উপলক্ষে বইটাকে প্রকাশ করা হচ্ছে। এটা একটা বড় বিষয়, কারণ তন্ত্রমন্ত্রের বিষয়গুলোর জন্য সঠিক সময় একটা বাছা হয়েছে বলে আমার মনে হয়। তো যাই হোক, দেখা যাক কেমন হচ্ছে। পরের আপডেটে এগিয়ে যায়। এর পরের আপডেট রয়েছে সমুদ্র দাসের একটি বই রয়েছে টাপুরদি মিতুল সিরিজের এবং সেটারও প্রি বুকিং কিন্তু শুরু হয়ে গেল দ্বীপ প্রকাশনে। দেখতেই পাচ্ছেন টাপুরদি মিতুল সিরিজের প্রলয় ঘূর্ণি নামে যে বইটা রয়েছে তার ওপরেও কিন্তু ছাড়টা দিয়ে 206 টাকার মধ্যেই বেঁধে দেওয়া হয়েছে দামটাকে প্রি বুকিংয়ে। 3রা নভেম্বর পর্যন্ত চলছে। তো আপনারা চাইলে এই বইটিকে কালেক্ট করতে পারেন। যারা টাপুরদি মিতুল সিরিজ পড়েননি তারা অবশ্যই এই বইটাকে কালেক্ট করে গোয়েন্দা গল্প হিসাবে ব্যাপারটাকে পড়তে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। লেখালেখি যারা করেন বা বেশ কিছু ডায়েরির পাতায় জমে গেছে, চাইছেন বই আকারে প্রকাশ করতে, তাদের জন্য একটা বড় সুযোগ রয়েছে এবং এই সুযোগটা আসছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। ওনাদের আত্মপ্রকাশন সিরিজ বলে একটা সিরিজ হয়, যেখানে নতুন কলমচিরা কিন্তু যদি লেখা ভালো হয় সেগুলোকে নিয়ে একটা বই করেন। তো পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে। ছোট গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ ইত্যাদি নিয়ে পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন লেখা বা পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ 17 নভেম্বর 2024 রবিবার রাত 12টায়। ইমেল এখানে দেওয়া রয়েছে এবং এখানে পিডিএফ ফাইল ইত্যাদি কীভাবে পাঠাতে হবে সবটাই বলা রয়েছে। যোগাযোগের জন্য নাম্বারগুলো দেওয়া হয়েছে। যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন। অনেকেই আছেন যারা বিচিত্রপত্রের মতো একটা বেশ খ্যাতনামা জায়গা থেকে নিজের বইটাকে প্রকাশ করার ইচ্ছা রাখেন, তো দেখতে পারেন। নবকল্লোলে যে বিশেষ বিষয়টা নিয়ে তারা সেগমেন্টটা করছেন সেটা হচ্ছে কালীতত্ত্ব বা কালীকথা এবং খুব ভালো টাইমিংয়ে খুব ভালো একটা বিষয় নিয়ে আলোচনা বলা যেতে পারে। এবং এখানে সূচিপত্রে কী কী রয়েছে চলুন দেখে নিই। তো সূচিপত্রের প্রচ্ছদ কাহিনীতে কালীতন্ত্র, কালীকথা নিয়ে আলোচনা রয়েছে। সম্পূর্ণ উপন্যাস রয়েছে রাজা ভট্টাচার্যের একটা, বিশেষ নিবন্ধ রয়েছে, গল্প রয়েছে দেখতে পাচ্ছি 4টে এবং ধারাবাহিক গ্রাফিক নোভেলের সুযোগ বন্দ্যোপাধ্যায়ের রয়েছে একটি গ্রাফিক নোভেল, ফিচার রয়েছে এবং অন্যান্য যে টপিক সেগুলো তো থাকেই।
তো যাই হোক, নবকল্লোলের সূচিপত্রটাও আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো নবকল্লোল আর শুকতারার সূচিপত্র নিচে কমেন্টে অবশ্যই মনে করে জানাবেন, আমি শুনতে আগ্রহী। আর এতদিন পর্যন্ত যখন আপডেটগুলো শুনে ভালো লেগে থাকলে লাইক অবশ্যই আজকের ভিডিওকে করবেন। পরেও অনেক আপডেট আছে, চলুন সেগুলোকেও দেখে নিই। এরপর যে আপডেটটা আপনাদের সামনে নিয়ে আসবো সেটা দেশ পত্রিকার। তো আমরা সকলেই জানি এবিপির দেশ পত্রিকা অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা পত্রিকা, বইয়ের দেশ এটা আসলে। তো অক্টোবর ডিসেম্বর 2024 বইয়ের দেশে দেখতেই পাচ্ছেন ইমদাদুল হকের একটা সাক্ষাৎকার রয়েছে, এবং এই সাক্ষাৎকারটা আমার পড়ার ইচ্ছা রয়েছে, কারণ উনি দারুণ লেখক। ওনার লেখা কিন্তু প্রত্যেক বছর আনন্দমেলাতে স্থান পায় শারদীয় সংখ্যায়। আমার পড়তে যথেষ্টই ভালো লাগে। প্রবন্ধ রয়েছে, গ্রন্থ সমালোচনা রয়েছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপডেটটা দিয়ে রাখলাম। স্পেল অফ বুকস থেকে প্রকাশিত হয়ে গেল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পাদনায় নতুন বই যাবতীয় বা যাবতীয় বলা যেতে পারে। তো সেই বইটার আপনারা অবশ্যই দেখতে পারেন, কলেজ স্ট্রিটে খুঁজে আশা করছি পেয়ে যাবেন, এবং এই বইটাকে কালেক্ট করে নিতে পারেন। মূলত ভূতুড়ে গল্প নিয়ে বইটা তৈরি হয়েছে। যারা ছোটদের গল্প পড়তে পছন্দ করেন বা বাড়ির ছোটদেরকে কিছু তুলে দিতে চান, তাদের জন্য নতুন বইয়ের খবর রয়েছে। সুদীপ্ত ওম ঘোষের কলমে এক মুঠো গল্প বলে একটা সংকলনধর্মী বই আলোক প্রকাশন থেকে প্রকাশ হতে চলেছে। বইটার মধ্যে অবশ্যই ছোট বড় গল্প থাকবে, যেগুলো শিশু কিশোর এবং কিশোর পাঠকদেরকে কিছু মূল্যবোধের কাহিনী শেখাবে। তো অবশ্যই এই বইটার কিছুদিন পরে কন্টেন্ট প্রকাশ এবং দাম ইত্যাদি তো আসবেই, আমি তখন জানিয়ে দেবো। আপাতত একটু মাথায় রাখতে পারেন বইটাকে, যদি প্রকাশ হয় আমি সব টাইটেলটা দিয়ে দেবো। এরপর আসছি সানডে সাসপেন্স এবং মির্চি বাংলার যে প্রেজেন্টেশন, সেখানে একটা বড় খবর রয়েছে। তো আপনারা সকলেই জানেন যে বর্তমানে মির্চি বাংলাতে কিন্তু বেশ কিছু নতুন নতুন গল্প আনা হয়। এই শুক্রবার ওয়ার্ল্ড ক্লাসিক্সে আসছে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ। এটা একটা বড় ব্যাপার, বঙ্গানুবাদে একদম শুনতে পারবেন। আর তার সাথে জানাই যে বুধদা রুবিক সিরিজের গল্প কুকড়াঝোড়ার নেকড়ে মানুষ, সেটাও কিন্তু হতে চলেছে এই রবিবারে, যেটা আপনারা অবশ্যই শুনতে পারেন যাদের বুধদা সিরিজ পছন্দ করেন সৈকত মুখোপাধ্যায়ের। এ প্রসঙ্গে জানাই, পত্রভারতী থেকে বইটা প্রকাশিত হয়। 3টে খণ্ডক আপাতত রয়েছে, 3টে বই রয়েছে বুধদা রুবিক সিরিজের, এবং নতুন গল্পও কিন্তু প্রকাশিত হচ্ছে। যেরকম এবছর কিশোর ভারতী শারদীয় সংখ্যাতে স্বর্ণদুর্গা রহস্য বলে বুধদা সিরিজের একটা গল্প এসেছে, সেটাকেও শুনে নিতে পারেন। তো যাই হোক, এই আপডেটটা দিয়ে রাখলাম মির্চি বাংলা এবং সানডে সাসপেন্স সম্পর্কে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, নিচে কমেন্ট করে লাইক দেবেন। চলুন পরে খবরে এগিয়ে যাই। এবারে আরও একটা অডিও স্টোরির আমি খবর দেবো। থ্রিলার ল্যান্ড থেকে আসতে চলেছে সৌম্যজা দাসের অরণ্যমন থেকে প্রকাশিত বিবস্বান বলে যে বইটা রয়েছে, সেই বিবস্বান বইয়ে একটি উপন্যাস রয়েছে অদ্ভুত আধার নামে। তো সেই উপন্যাস অনুযায়ী তারা একটি অডিও স্টোরিজের প্রেজেন্ট করতে চলেছেন। 25 অক্টোবর শুক্রবার রাত্রি 9টার দিকে প্রিমিয়ার হবে কীচক সংহার রহস্য। তো অবশ্যই যারা এই সিরিজটার, এবং এটা একটা এই সিরিজটার প্রথম গল্প এটা, তো যারা এই সিরিজটাকে একটু প্রথমে জেনে নিতে চাইছেন সুবিধার জন্য, তারা শুনে নিতে পারেন। তাহলে কি হবে যে আগামীতে যখন এই সিরিজের বিভিন্ন বইগুলো আসবে, তখন সেগুলোকে কিনতে বা পড়তে একটা ইন্টারেস্ট পাবেন। তো সেই বিষয়টা নিয়ে আমি এখানে একটু আপডেট করে দিলাম। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং আমি এখানে একটা সম্পাদনার কাজে দায়ভার পেয়েছি নৈরিত প্রকাশন থেকে, যেহেতু আমি উপদেষ্টা মণ্ডলীতে রয়েছি। তো যাই হোক, আমি কল্পবিজ্ঞানের টপিকটাকে ভেবেছি আপনাদের সামনে নিয়ে আসব, এবং লেখা জমা দেওয়ার একটা তারিখ রেখেছি 20 নভেম্বর পর্যন্ত। আপনারা 1000 থেকে 1200 শব্দের মধ্যে কল্পবিজ্ঞানের ওপরে গল্প, ছোট গল্প পাঠিয়ে দেবেন। এবং এখানে কিন্তু প্রি বুকিং বাধ্যতামূলক নয়, লেখাটা ভালো হলেই হবে, তবেই স্থান পাবে। তার সঙ্গে প্রি বুকিং না করার কোনো সম্পর্ক নেই। এবং বইটার সম্পাদনা আমি করছি, কাজেই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আশা রাখছি ইলাস্ট্রেশন ও অন্যান্য বিষয় মিলে একটা সুন্দর কিছু উপহার দেবো। তো আপনারা, বিভিন্ন টপিক রয়েছে তো কল্পবিজ্ঞানের, রোবট রয়েছে, ফিউচারিস্টিক গ্যাজেটস রয়েছে, ভিন্ন গ্রহের গল্প রয়েছে, এলিয়েন রয়েছে, ইউএফও রয়েছে, টাইম মেশিন রয়েছে, এরকম অনেক টপিক রয়েছে। আবার অদ্ভুত জীবজন্তু বা অদ্ভুত গাছপালা, সেটা নিয়েও কিন্তু কল্পবিজ্ঞান লেখা যায়। তো যাই হোক, লেখার টপিকটা অনেকটা অবশ্যই দেখতে পারেন। আর বেশ কিছু নৈরিত থেকে এসেছে, তো সেগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দেব, যেখানে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করে দেবো। আপনারা যারা চাইছেন
তারা লেখা ওখানে দিতে পারেন। এবারে আরও একটা আপডেট দিয়ে আমি আজকের পর্ব শেষ করব, সেটা হচ্ছে কলকাতা বইমেলার ডেট তো আপনারা সকলেই জানেন যে 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। তার সাথে আবার আরও জানাই যে দিল্লির বইমেলাটারও কিন্তু এখানে রয়েছে, ডেটটা দেখতেই পাচ্ছেন। তো যারা দিল্লিতে থাকেন এবং বই পছন্দ করেন বাংলা এবং অন্যান্য বিষয়, তাদের জন্য কিন্তু বড় সংবাদ। তো শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।